সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ আবারও বৈঠকে বসছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকে অংশ নেবে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্য তৈরি করতে কমিশনের প্রতি তাগিদ দেবে বিএনপি। এছাড়া অতি গুরুত্বপূর্ণ যেসব সংস্কারের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে তা দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেবেন দলটির নেতারা। এর আগে গত 23 মার্চ ঐকমত্য কমিশনের কাছে সংস্কার কমিশনের 166টি সুপারিশের উপর লিখিত মতামত জানায় বিএনপি। এতে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্রের নাম পরিবর্তন, 71-এর মুক্তিযুদ্ধের সাথে 24-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে আনা সহ বেশ কিছু বিষয়ে দ্বিমত জানায় বিএনপি। এছাড়া এনআইডি কার্ড কার্যক্রম ও সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা না দিয়ে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্বের বিরোধিতা করে দলটি। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, বৈঠকে যোগ দিতে বিএনপির প্রতিনিধি দল কি ঐকমত্য কমিশনে পৌঁছেছে? যে 6টি সংস্কার কমিশনের আসলে তো আমরা এলডি হলে এসে এলডি হলে বৈঠকটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে ঠিক 10:30টার দিকে। 10:30টায় বৈঠকটি শুরু হবে। 10:30টায় আসলে বিএনপির প্রতিনিধি দলের আসার কথা। তারা আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য যে কমিশন তাদের সাথে বৈঠকটি শুরু হওয়ার কথা 10:30টায়। বিএনপি প্রতিনিধি দল ব্যারিস্টার স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে কিন্তু 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকটিতে অংশ নেবেন। 5 সদস্যের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি কুদ্দুস কাদের। তারা কিন্তু মূলত তারা দ্বিতীয় দফায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপি বৈঠকটি করবে। মূলত এই বৈঠকে যে বিষয়গুলি আসতে পারে আমরা সংশ্লিষ্ট সূত্রে যা জানতে পেরেছি, আসলে ঐকমত্য কমিশনকে কিন্তু তাদের গতি বাড়াতে, কাজের গতি বাড়াতে বিএনপির পক্ষ থেকে তাগিদ দেওয়া হতে পারে এই বৈঠকে। এবং বিএনপি গত 23 মার্চ যেদিন লিখিত মতামত সংস্কারের উপর ঐকমত্য কমিশনের দেওয়া 166টি সংস্কার প্রস্তাব সুপারিশের উপর তারা তাদের লিখিত মতামত কিন্তু গত 23 মার্চ জানিয়েছে। আজকে কিন্তু এই যে বিষয় তারা একমত হয়েছিল, বিএনপি যে বিষয়গুলিতে তারা দ্বিমত পোষণ করেছে বা বিরোধিতা করেছেন সে বিষয়গুলি নিয়ে পর্যালোচনা হবে। এছাড়া আমাদের সংবাদে যে বিষয়টি আমরা জানিয়েছি যে মূলত নির্বাচন সংশ্লিষ্ট যেসব সুপারিশ বা সংস্কারের সুপারিশ সে বিষয়ে ঐকমত্য তৈরি করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে তাগিদ দেবে বিএনপি। এছাড়া যে বিষয়গুলিতে অধিকাংশ যে বিষয়গুলিতে ঐকমত্য তৈরি হয়েছে তা বাস্তবায়নের তাগিদ দেবে বিএনপি। এই ঐকমত্য কমিশন কিন্তু ঐকমত্য কমিশন কিন্তু গত 15 ফেব্রুয়ারি এই ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয় ডক্টর ইউনূসের সভাপতিত্বে। এই ছিল আমার কাছে সংসদ ভবনের এলডি হল থেকে ঐকমত্য কমিশনের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকের